আপনি প্রচুর প্রিপারেশন নিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, এখন আপনি রেজাল্টের অপেক্ষা করছেন। হয়তো অফিসের করিডোরের অপেক্ষা করছেন এইচআরের জন্য, বা বাড়িতেই অপেক্ষা করছেন ইমেলের জন্য। কিন্তু রেজাল্টে এলো We have sent the results যে to your emails. উই আর সরি টু ইনফর্ম ইউ, বা রিগ্রেট টু ইনফর্ম ইউ। যখন এই সেন্টেন্সগুলো শোনেন তখন মনে হয় একটা ধাক্কাও খেলাম, বুকে ব্যথা হলো। আমাদের সব স্বপ্ন, পরিশ্রম সব বৃথা। আমরা ব্যর্থ, আমরা কিছু করতে পারবো না লাইফে, আমরা অসফলই থেকে যাব, আমাদের দ্বারা কিছু হবে না। এই বিষয়ে আমাদের ভগবদ গীতা কি বলে আজকে আমরা শুনবো সেটা। 5000 বছর আগে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে, দ্বিতীয় অধ্যায়ে লেখা আছে যে শুধু আমাদের কর্ম করে যেতে হবে, ফলের আশা করা যাবে না। আমাদের কাজ ছিল ইন্টারভিউটা দেওয়া, সিলেকশন হয়নি, ওটাকে দেখতে হবে পজিটিভ। একটা কোম্পানিতে হয়নি, হয়তো ওর থেকে বেটার অপরচুনিটি অপেক্ষা করছে। একটা হয়নি, ফেলিয়ার এসেছে, বিকজ ফেলিয়ার থেকেই আমরা শিখি। যে যত ফেলিয়ার হয় তো তার এক্সপিরিয়েন্স তত বেশি, কারণ প্রত্যেকটা ঘটনা জীবনে খুব গুরুত্বপূর্ণ। একটা একটা করে ধাক্কা আপনাকে কঠোর বানায় এবং দৃঢ় বানায়, যে জিদ্দি বানায়, যে আমি করে দেখাবো। যারা আপনার উপরে ডাউট করছে তাদেরকে ভুল প্রমাণ করা তো লক্ষ্য বটেই, তাছাড়াও নিজের উপরেও সাথেও একটা চ্যালেঞ্জ, যে আমি কিছু করে দেখাবই। এই ফেলিয়ারগুলো না হলে পরে শুধুই যদি সাকসেস আসে, আমাদের একটা অভ্যাস হয়ে যাবে আমি যাই করবো তাতেই তো সাকসেস হবে। তখন না কাজ করার এনার্জিটা থাকবে না, বিকজ এভরিথিং ইজ ফ্রিলি অ্যাভেলেবল। সো ভগবান তাদেরকেই টেস্ট করে যাদের মধ্যে সে পোটেনশিয়াল দেখে, যে একে আমি ওইভাবেই বানিয়েছি যে একে আমি পরীক্ষা করব, এ প্রত্যেকটা পরীক্ষায় দিতে প্রস্তুত। এক একটা সিচুয়েশনে এমন সিচুয়েশনে ফেলবো যে এ পরিশ্রম করবে, এবং একে, কারণ হিরে প্রচণ্ড প্রেশারে কিন্তু হিরে ডায়মন্ড হয়। আমাদের খনিতে, কয়লা খনিতে কিন্তু হিরে কিন্তু খুব প্রেশারে হয়। সেরকমই এক একটা সিচুয়েশন আন্ডার প্রেশার আপনি ডায়মন্ডে পরিণত হন। যদি আপনার জীবনে যদি প্রেশার না থাকে, আপনি ডায়মন্ড হতে পারবেন না। সো গড অলওয়েজ হ্যাজ আ গ্রেট প্ল্যান। আর তাছাড়াও একটা রিজেকশন কেরিয়ারে অনেকগুলো কারণ হতে পারে। আপনার সাথে তারা ইন্টারভিউ দিচ্ছে, তারা আপনার থেকে বেটার পারফর্ম করছে, সেটাও মানতে হবে, তার জন্যই তাদের সিলেকশন হয়েছে। আপনাকে আরও স্কিলের উপরে ফার্স্ট, তাছাড়াও এক্সপিরিয়েন্স, তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে রেফারেল, আপনার কোম্পানির বাজেট। আপনি হয়তো ইন্টারভিউতে, আপনি যদি ফ্রেশার না হন, আপনি এক্সপিরিয়েন্স সেই জায়গার গ্রাস হচ্ছে গ্রিন। সো ভাববেন না যে অন্য দিকের গ্রাসটা বেশি গ্রিন, আপনার যে দিকটায় রয়েছেন সেদিকটাই গ্রাসটা গ্রিন বেশি। সো শুধু কর্মে ফোকাস করুন, বিকজ এখনকার দিনে আমরা খুব ম্যানিফেস্টেশনের কথা বলি। ম্যানিফেস্টেশনের কিন্তু প্রধান হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ছাড়া যতই আপনি ভিজুয়ালাইজেশন করুন, অ্যাফার্মেশন করুন, কিছুতেই কাজ হবে না। ফোকাস কিন্তু সেই কর্মই,
কাজ, কর্মই ধর্ম। আমাদের মনুষ্য, আমরা পৃথিবীতে এসেছি শুধু আমাদের কর্মটুকু করতেই। তো প্রত্যেক দিন আপনার এটুকুই, আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন, আপনি প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। ইট অ্যাপ্লাইজ টু এভরিওয়ান, এভরি হিউম্যান বিং। যে ধরুন বাড়িতে রান্না করছে, আমাদের মারা যখন প্রথমবার রান্না শিখেছিল, সেদিনকার কি মারা পারফেক্ট রান্নাটা করতে পেরেছিল? প্র্যাকটিস, হ্যাবিট বিল্ড করতে করতে, প্র্যাকটিস করতে করতে মায়ের রান্না অসাধারণ। আমরা মায়ের রান্না ছাড়া খেতে চাই না। আমরা ভালোবাসতাম ঠাকুমা, দিদাদের রান্না। যাদের আছে দাদু, ঠাকুমা, দিদা, তারা খুব লাকি। আমার এখন আর দিদাও বেঁচে নেই, ঠাকুমাও বেঁচে নেই। সো সেটা বাদ দিন, ওই প্রসঙ্গে যাওয়ার দরকার নেই। বিকজ everything is dependent on habit and action and improvement. This is the key to success. So please, যদি ভিডিওগুলো ভালো লাগছে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, মাইন্ডসেট ফিট অ্যান্ড ফাইনকে। প্রত্যেক সানডে করে ভিডিও আসবে সপ্তাহে, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো ভালো লাগছে। নমস্কার।